খলাকাল ইনসান, বানাইলেন মানুষ, সৃষ্টি করলেন মানুষ। তাহলে আগে কোরআন শিক্ষা দিয়েছে বলছে, তারপরে মানুষ সৃষ্টি করেছে বলেছে। জাগতিক কারণে দেখা যায় যে পৃথিবীতে মানুষ আগে পৃথিবীতে আসে, তারপর কোরআন শিখে, কিন্তু আল্লাহ কোরআন শিখার কথা আগে বললেন। তার মানে সৃষ্টিগতভাবে মায়ের গর্ভ থেকে আসার পর আমরা সকলেই মানুষ, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ শ্রেণীবিন্যাস করে তাদেরকেই মানুষ বলতে চান যারা শুধুমাত্র কোরআন শিখেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, কোরআন তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বোপরি রাষ্ট্রীয় জীবনে কোরআনকে প্রয়োগ করেছে। আল্লাহ পাক তাকেই মানুষ বলতে চায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। তাহলে মানুষের মধ্যে প্রকৃত মানুষ সে যে কোরআনের জ্ঞান অর্জন করেছে, ঠিক কিনা? তাহলে কোরআনের জ্ঞান নিঃসন্দেহে অর্জন করা জরুরি। তার আরেকটা নমুনা হলো আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন তার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআন যখন রসুলের উপরে নাজিল হয়, তার আগে নবুয়ত পাওয়ার পরে তিনি আরবের মক্কা নগরী থেকে একটু দূরে জাবালে নূর, যে পাহাড়টার নাম ছিল নূর, ওই নূর পাহাড়ের গাড়ে হেরা, ওখান থেকে খানায় কাবা দেখা যায়। পাহাড়টা অনেক উঁচু, প্রচন্ড গরম, পাথরের পাহাড়। তখন উঠার কোনো ব্যবস্থা ছিল না। এখন অবশ্যই কিছু সিঁড়ি বা রাস্তা করে দিয়েছে সরকার, অনেক হাজিরা কষ্ট করে উঠে, কিন্তু তখন কিন্তু কোনো রাস্তা ছিল না। রসুল সেখানে গিয়ে দেড়ে গেলেন, শুধু দেড়ে নিমগ্ন থাকতেন এই অসভ্য জাতি, বর্বর জাতি, জাহিলিয়ার জাতিকে কিভাবে সভ্য করবেন, কিভাবে সুন্দর ইসলামী সমাজ নির্মাণ করবেন, তাদেরকে কিভাবে কোরআনের জ্ঞান দান করবেন, এটা নিয়ে তিনি যখন ধ্যান করতেছিলেন, তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে সেখানে পাঠালেন। জিবরাইল আসলো, রসুলকে জড়িয়ে ধরল। প্রথম ওহী নাজিল হয় ইকরা, পড়ো। প্রথম কথা কি? ইকরা। কোরআনের প্রথম নাজিলকৃত ওহী কি? ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। এরপরে রসুল বলছে আমি পড়তে জানি না। জিবরাইল আবারও চাপ দিলেন বুকের সাথে লাগাইয়া, ইকরা, পড়ো। রসুল বলছে আমি উম্মি, আমি পড়তে জানি না, আমি কখনো পড়াশোনা করি নাই, আমার কোনো জ্ঞান নাই। দেখেন আল্লাহর কি মুআজিজা। রসুল উম্মি হওয়ার পিছনে অনেক যৌক্তিক কারণ আছে। সেই কারণটা হলো, রসুল যদি পড়াশোনা জানতেন, দেখে দেখে পড়তে পারতেন, লিখতে পারতেন, তাহলে আরবের জাহেল লোকগুলো বলতো মোহাম্মদ দেখুন নিজে বসে বসে পাণ্ডিত্য করছে, নিজে নিজে লিখছে, তার লেখা কথাগুলো আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তার রসুলকে ফ্রেশ নিরক্ষর রেখেছেন। তিনি লিখতে জানতেন না, পড়তেও জানতেন না। এমনকি কোরআন নাজিল হওয়ার পরেও রসুল নিজে কোরআন লেখে নাই। লিখত কি? কাতিব ওহী। অনেক জলিল কদর সাহাবীরা রসুলের পাশে বসে থাকতো, আয়াত নাজিল হওয়ার পরে রসুল বলতো, তারা লিখে ফেলত। সুবহানাল্লাহ বিহামদি। এটা কোরআনের আরেকটা মুআজিজা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী নাজিল হলো, রসুল বলল আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আবার চাপ দিয়ে বললেন, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তাহলে আসুন, যে রসুলের উপরে সর্বপ্রথম ওহী এসেছে, পড়ো, রবের নামে পড়ো। পৃথিবীতে সকল জ্ঞান অর্জনের উৎস হওয়া দরকার কোরআনুল কারীম, ঠিক কিনা? কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের কিন্ডারগার্টেনের নামে যে শুধু সকালবেলা আমাদের প্রতিষ্ঠানগুলো চালু হয়েছে, সেখানে কোরআনের কোনো চর্চা নাই, কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। তা আগে বাচ্চারা মক্তবে যেত, এখন তো শহরে সকালবেলা এটা কল্পনা করাই অনেক কঠিন। বাবা মাও কল্পনা করতে পারে না, সন্তানের ব্যাপার তো অনেক দূরে। যারা ইল্লা মাশাআল্লাহ কিছু হোম টিউশনিও করে, তারা সকালে ফজরের পরে কোনো টিউশনই পায় না, কারণ ওই সময় তো সবাই ঘুম। এটা কি সম্ভব হুজুর? সকালবেলা উঠে এত ভোরে বাচ্চারা পড়বে?
অথচ বরকত নাজিল হয় ফজরের পরে, সুবহানাল্লাহ বিহামদি। ওই সময় পড়লে ব্রেন ফ্রেশ থাকে। ছোট্টবেলা আগে আমরা গ্রামে পড়তাম, বক্তব্য এভাবে বসে যেত মসজিদের মধ্যে অথবা বাড়ির উঠানে, সবাই শীতল পাটির চাটাই নিয়ে যেত, গোল করে বসতো, সবাইকে শিখাতো, কোরআনের আওয়াজ চলতেই থাকতো। এখন সেই সংস্কৃতিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এই জন্য মুসলমানের মধ্যে তার ইমানের ভিতরে গুণ ধরা শুরু হয়েছে, ইমানের তেজ কমে যাচ্ছে। আমার পাশে আমার মুসলিম বাহিনীর যেতে হলো আমার কষ্ট লাগে না। আমরা সবাই সেলফিস্ট হয়ে যাচ্ছি, কেমন জানি নিজে বাঁচার চিন্তা করি, শুধু নিজে বাঁচি। বুনিয়ানুম মারসুসে যে সম্পর্ক, সেটা আমাদের মধ্যে নাই। তো সেজন্য আসুন, স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটি পর্যায়ে পর্যন্ত কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। তাহলে কোরআন শিখবে কোথায় লোকেরা? ভাই কথা বলিয়েন না। তাহলে কি কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই? এই জন্য আসুন, আমরা যেহেতু আলহামদুলিল্লাহ সর্বপরিসরে শুরু করেছি, আমার মনে হয় আমরা সবাই যদি আসি, কিছু কিছু করে শিখতে পারবো। আর শিখার মধ্যে বরকত অবশ্যই আছে। আরো বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা, আলাম তারা অনেকে বলছে, আবার অনেকে তারা বলছে। এখানে আলাম তারা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদা, আলাম ইয়াজআল কাইদা হুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل، وأرسل عليهم طيرا أبابيل, অনেকে তয় রান বলছেন, রান হবে না, তয় রন, র দুই জবর রন, তয়রন আবাবিল, তারমিহিম বিহিজারাতিন, আপনারা আমার মুখের দিকে খেয়াল করবেন, কোনখানে ঠোঁট কিরকম করলাম, তাহলে ওইভাবে পড়ার চেষ্টা করতে হবে, তাহলে যে বিশুদ্ধ হবে, নাহলে আপনি খেয়াল না করলে হবে না। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বিহি জ হয়ে গেছে অনেকের, বিহিজা কি হবে? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল,
ফাজআলাহুম কাআসফিম মাকুল فجعلهم كأسف مأكول জি এই সূরাগুলো বেশি বেশি করে মাস করতে হবে, এই কারণে এগুলো নামাজের সূরা, ঠিক কি না?